আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। তো আমি এখানে পটল ডিম দিয়ে রান্না করেছিলাম যেভাবে, তাই শেয়ার করবো। এখানে পটল আলু কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে মরিচ, রসুন, পেঁয়াজ ও জিরা বেটে নিয়েছি। তো এখন কড়াই গরম করতে দিয়ে দিলাম চুলার উপর। তো এখন তেল দিয়ে দিব। তেল গরম হলে ডিম দিয়ে হালকা হলুদ লবণ দিয়ে ডিমগুলো ভেজে তুলে নিব। তো সেই তেলের মধ্যে আলু ও পটলগুলো একটু হালকা ভেজে নিব। তো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো ভিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই যে ভেজে উঠাই নিয়েছি। এখন এই দিলাম দেড় কিছুটা তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। তো বাটা মশলাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। এখন লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো যারা আমার ভিডিও দেখেন ও আমাকে সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও আমার পাশে থেকে যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দিলাম। আর আপনারা যে রান্নাটা করবেন, মশলাটা আপনাদের পছন্দ মতো দিবেন, নাহলে রান্নাটা ভালো হবে না। তো এই যে আমার একটু সামান্য পানি দিয়ে কষাই নিচ্ছি তরকারিটা। তো এটা আমি কাঠফিতে রান্না করছিলাম, তখন বাজারে যাওয়া হচ্ছিল না। তো ঘরে শুধু ডিম ছিল আর বাসার সামনে থেকে একটু পটল নিয়েছিলাম, তাই রান্না করেছিলাম। তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো হয়ে গেছে কষানো, এখন ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমগুলো আমি আধা আধি ফেড়ে নিয়েছিলাম, চিড়ে নিয়েছিলাম, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যায়। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে রেখে দেব। ঢেকে জাল করেছি 5 মিনিট, বলক উঠে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কত সুন্দরভাবে বলক উঠছে, ঝোলটাও কমে এসেছে, যে হয়ে এসেছে প্রায়। এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা অনেক মজার, তারা খেয়ে দেখবেন রান্না করে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।